আমরা যে লং বোন পড়ছিলাম, লং বোনস, হ্যাঁ, লং বোনস মানে লং বোনসটাকে লং বোন হয়। তাহলে লং বোনের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আপার এন্ড, লোয়ার এন্ড, আর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে শেপ বলে। আপার এন্ড, লোয়ার এন্ড, শেপ, বুঝতে পারছো? এখন এই যে বোনসটা আমি ধরে রাখছি এটাকে বলা হয়, এটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াসটা সবসময় ডান সাইডে থাকবে। হ্যাঁ, ডান সাইডে তোমার মানে ল্যাটারাল সাইড হবে। ল্যাটারাল আমাদের বডি মাঝখান যে জায়গাটা সেটাকে মিডিয়াল বলা হয় না, মাঝখান দিয়ে যে জায়গাটা সেটা হচ্ছে মিডিয়াল। এখন এই ল্যাটারাল সাইডে থাকবে হচ্ছে রেডিয়াস, মিডিয়াল সাইডে থাকবে আলনা, বুঝতে পারছো? তোমরা আলনাটা কিভাবে বুঝতে পারবা? আলনার এই যে লাস্টে যে লোয়ার এন্ড আছে, লোয়ার এন্ডটা থাকবে একদম গোলাকার, একদম গোলাকার। এটা লোয়ার এন্ড গোলাকার আছে না এই যে পয়সার মতো না, পয়সা শেপটা এটা হচ্ছে গোলাকার থাকবে। হ্যাঁ, আর তোমার এই মাঝখানে যে জায়গাটা আছে, মাঝখানের জায়গাটা এখানে এখানে তোমার শার্প থাকবে, খুবই শার্প। এখানে শার্প নাই, তো শার্প আছে এটা চাইবো না, বুঝতে পারছো? এটা শার্প থাকবে। এগুলো হচ্ছে আইডেন্টিফাই পয়েন্ট, বুঝতে পারছো? বুঝগুলো নষ্ট হয়ে গেছে, যে তোমার অনেক দিনে বলছো এগুলো আমার ইমোশনাল চ্যাপটা। এই যে আমাদের যে পিঠের পিঠের যে এদিকে যে আছে, যে এদিকে এই যে না, স্ক্যাপুলা, এটা হচ্ছে আমাদের এই বাম সাইড স্ক্যাপুলা, ঠিক আছে? বাম সাইড। হ্যাঁ, স্ক্যাপুলার এই জায়গাটাকে বলা হয় গ্লিনয়েড ক্যাভিটি। কি বলে? জেনুইন ক্যাভিটি। গ্লিনয়েড জেনুইন ক্যাভিটি। বলে গ্লিনয়েড ক্যাভিটি। এটা তোমার আমাদের যে হিউমেরাস থাকে, এখানে হিউমেরাস আছে না, হিউমেরাসের মাথাটা আছে, তোমার স্ক্যাপুলাটা যেটা বলো এরকম তো। এখন আমাদের হিউমেরাসের যে মাথাটা এখানে লাগে, বুঝছো? ঠিক আছে, হিউমেরাসের যে মাথাটা এখানে লাগে, গ্লিনয়েড ক্যাভিটির মাঝখানে লাগে, বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো না? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ভেন, তিন কোণা। ট্রায়াঙ্গুলার মানে কি? তিন তিন কোণা। এটা কি অন্য কোনটার সাথে লাগানো থাকে না? হ্যাঁ, লাগানো থাকে তো, এই যে লাগানো থাকে। ওইটা তো এটার সাথে লাগানো থাকে, এটা কই লাগানো থাকে? এখানে লাগানো থাকে তোমার এদিকে, আবার ক্লেভিকল থাকে, আমাদের ক্লেভিকল আছে না, বিউটিফুল। ক্লেভিকলটা দিকে আসে, এই যে এখানে এইভাবে লাগানো থাকে। ক্লেভিকলটা নেক্সট আনবো এদিকে আসে, যে এরকম লাগানো থাকে, যে আন্টা সিস্টেম। হ্যাঁ এগুলো লাগানো থাকে। আর এটার তিনটা বর্ডার আছে, এর উপরের বর্ডারটা বলা হয় সুপিরিয়র বর্ডার। এই যে এটা ল্যাটারাল সাইড আছে না আমাদের বডি, এটা ল্যাটারাল বর্ডার, এটা বলা হয় মিডিয়াল বর্ডার। বুঝছো? আর নিচের যে চোখা জায়গাটা এটা বলে অ্যাপেক্স। এটা কি? অ্যাপেক্স। হ্যাঁ, আসো, বুঝতে পারছো? তো বলে দাও, বলে দাও। এই আচ্ছা, স্ক্যাপুলাটাকে হাতে দেখে নাও। এটা ফাট লাগে, এটা ওজন থাকার কথা। ল্যাটারাল সাইড, এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, এটা হচ্ছে ল্যাটারাল সাইড। সবাইকে দেখুক, পরে আমি আরেকটু ডিটেইলস বলছি। আচ্ছা, রাখো, আমরা কিছু এক্সট্রা ছবি তুলবো। স্ক্যাপুলার বলবো যে স্ক্যাপুলার দুইটা সারফেস আছে। হ্যাঁ, সারফেস মানে কি? কোন? এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস বা ভেন্ট্রাল সারফেস। এটা কি? ভেন্ট্রাল সারফেস বা কোস্টাল সারফেস। কারণ রিবস গুলো যে আছে, রিবস গুলো আমাদের দিকে আসে এগুলো থাকে, সামনে রিবস থাকে, তো এই জন্য জায়গাগুলোকে বলে কোস্টাল সারফেস। হ্যাঁ, এই সাইডটার মধ্যে রিবস গুলো লাগানো থাকে না? বুকের থেকে রিবস সামনে থাকতেছে না, এটা পিছনে। তোমার যে পিছনে আছে, সামনে যে রিবস আছে, রিবসের উপরে এজন্য রিবস যেতে এখানে আছে, এজন্য এই সামনের সারফেস থাকা হচ্ছে কোস্টাল সারফেস। এটা হচ্ছে একটা ভেন্ট্রাল সারফেস। আমি এগুলো দাঁড়াই, এটা কি? ভেন্ট্রাল সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেস। তাহলে এই সেম হচ্ছে, এটা হচ্ছে কনকেভ এরিয়া। মনে করলে একটা বাটি যদি তুমি চিন্তা করো, বাটি প্লেট আছে না, একটা প্লেট, এরকম প্লেট, বাটি, বাটির মাঝখানে যে গর্ত যে জায়গাটা, এই জায়গা বলে কনকেভ। এরকম উঁচু জায়গাটা হচ্ছে কনভেক্স। তাহলে আমাদের এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে কনকেভ, গর্ত না? তাহলে আমাদের কোস্টাল সারফেসটা কি থাকবে? কনকেভ থাকবে। এবং ভেন্ট্রাল সারফেসটা কি? ডরসাল সারফেসটা কি থাকবে? কনভেক্স। বুঝতে পারছো? আর এখানে তোমার তিনটা অ্যাঙ্গেল থাকবে।
বুঝছো? এটা হচ্ছে তিনটা অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ? এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল, হ্যাঁ? ল্যাটারাল এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি? দিক অ্যাঙ্গেল, দিক। এই যে একটা দিক, এই যে একটা দিক, একটা দিক, হ্যাঁ? এটা মিডিয়াল অ্যাঙ্গেল। এখন এই ল্যাটারাল অ্যাঙ্গেলের মাঝখানে আর বর্ডার, এখানে বর্ডার থাকবে হচ্ছে তিনটা। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। বুঝতে পারছো? বর্ডার কয়টা? সুপিরিয়র বর্ডার তিনটা। বর্ডার, ল্যাটারাল বর্ডার। আর এই যে এই জিনিসটাকে বলা হয় স্পাইন। এটা কি বলা হয়? স্পাইন স্পাইন, হ্যাঁ? আর এই জিনিসটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এই জিনিসটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। আর এইটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান প্রসেস। বই আছে, বই দেখবা, বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটিটা আমাদের যে এই হিউমেরাস আছে, Humerus। হেড অফ দ্য হিউমেরাসের সাথে অ্যাটাচমেন্ট থাকে এবং এটা আমাদের শোল্ডার জয়েন্ট ফর্ম করে। তাহলে আমাদের এই স্ক্যাপুলার মাঝখানে এই গ্লিনয়েড ক্যাভিটির সাথে হিউমেরাসটা অ্যাটাচ হয়ে শোল্ডার জয়েন্ট ফর্ম করতেছে। বুঝতে পারছো? ঠিক আছে, এখানে আর কিছু নেই, শেষ এটাই। তারপর যখন এইভাবে ধরবা তখন দেখবা যে এই গ্লিনয়েড ক্যাভিটি সবসময় ল্যাটারাল দিয়ে থাকবে, কারণ এখানে হিউমেরাসের সাথে অ্যাটাচমেন্ট হতে হবে। এখানে হাত না আমাদের, এখানে আরেকটা স্ক্যাপুলা আছে, তার মানে এটা বাম সাইডে। এটা এমনি করে দিলে হয়তো, এমনি করে দিলে তো হতো এই সারফেসটা এদিকে যেত না। তাই মানে অ্যানাটমিক পজিশন হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটিটা অলওয়েজ ল্যাটারাল সাইডে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আলিয়াস আলনা, হ্যাঁ?